আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চীন নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ড্রোন হিসেবে আলোচিত ঝুটিয়ান শুধু একটি নতুন অস্ত্র বা প্রযুক্তি নয়, বরং এটি একবিংশ শতাব্দীর সামরিক চিন্তাধারার গভীর রূপান্তর ও সক্ষমতার প্রতীক। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তি যে দ্রুত গতিতে যুদ্ধক্ষেত্র, কূটনীতি, গোয়েন্দা কার্যক্রম ও বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, ঝুটিয়ান সেই ধারার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও কৌশলগত বহিঃপ্রকাশ। এটি এমন এক সময় আবির্ভূত হয়েছে যখন মানবচালিত যুদ্ধবিমান ধীরে ধীরে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, আর স্বয়ংক্রিয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্মগুলো ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্রবিন্দুতে অবস্থান নিচ্ছে। ঝুটিয়ানকে তাই শুধু একটি বড় ড্রোন হিসেবে নয়, বরং চীনের সামরিক শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত আত্মবিশ্বাস ও বৈশ্বিক কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার সম্মিলিত প্রতিফলন হিসেবে দেখতে হয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ঝুটিয়ান নামটি চীনা সাংস্কৃতিক ও প্রতীকী অর্থ বহন করে। চীনা ভাষায় ঝু শব্দটি আকাশ, মহাশূন্য বা উচ্চতার ক্ষেত্রে প্রকাশ করে এবং তিয়ান অর্থ স্বর্গ বা আকাশ। নামের মধ্যেই ইঙ্গিত রয়েছে যে এটি আকাশে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি হয়েছে। আকার, বহন ক্ষমতা ও পরিসরের দিক থেকে এটি প্রচলিত ড্রোন ধারণাকে ছাড়িয়ে গেছে। সাধারণত ড্রোন বলতে ছোট বা মাঝারি আকারের মানববিহীন উড়োজাহাজ বোঝালেও ঝুটিয়ান কার্যত একটি বিশাল আকাশযান, যার ডানার বিস্তার অনেক মানবচালিত বিমানের কাছাকাছি। এর উদ্দেশ্য শুধু নজরদারি নয়, বরং দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান, বহু ধরনের অস্ত্র বহন, সমন্বিত নেটওয়ার্ক যুদ্ধ পরিচালনা এবং প্রয়োজনে অন্য ছোট ড্রোন বা গোলাবারুদ বহন ও নিক্ষেপ করা। প্রযুক্তিগত দিক থেকে ঝুটিয়ান চীনের ড্রোন উন্নয়নের কয়েক দশকের অভিজ্ঞতার ফল। চীন শুরুতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল থাকলেও ধীরে ধীরে নিজস্ব গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। ঝুটিয়ান সেই বিনিয়োগের সর্বোচ্চ ফসল। এর কাঠামোতে হালকা কিন্তু শক্তিশালী কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে, যা একদিকে ওজন কমায়, অন্যদিকে দীর্ঘস্থায়িত্ব বাড়ায়। ইঞ্জিন ও শক্তি ব্যবস্থায় জ্বালানি দক্ষতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এটি একটানা বহু ঘণ্টা এমনকি দিনব্যাপী আকাশে থাকতে পারে। এই দীর্ঘস্থায়ী উড্ডয়ন ক্ষমতা আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে নিরবিচ্ছিন্ন নজরদারি, লক্ষ্য চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক হামলার সক্ষমতা তৈরি হয়। ঝুটিয়ানের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল এর বহুমুখী মিশন সক্ষমতা। এটি কেবল একটি কাজের জন্য সীমাবদ্ধ নয়। নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ছাড়াও এটি আকাশ থেকে স্থল ও সমুদ্রে হামলা চালাতে পারে, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করতে পারে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো সাইবার ও ইলেকট্রনিক আক্রমণেও অংশ নিতে পারে। এর অভ্যন্তরীণ ও বাহ্যিক অস্ত্রবহন ব্যবস্থায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, বোমা ও স্মার্ট গোলাবারুদ যুক্ত করা সম্ভব। এর ফলে ঝুটিয়ান একদিকে শত্রুর গভীরে আঘাত হানতে পারে, অন্যদিকে কম ঝুঁকিতে উচ্চমূল্যের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এই ড্রোনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ড্রোন ক্যারিয়ারের ধারণা। ঝুটিয়ানকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি আকাশে থাকা অবস্থায় একাধিক ছোট ড্রোন বা লয়টারিং মিউনিশন বহন করতে পারে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে সেগুলো নিক্ষেপ করতে পারে। এই ছোট ড্রোনগুলো পরে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে বা নজরদারি করতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ঝাঁক ভিত্তিক বা সোয়ার্ম কৌশল বাস্তবায়ন সহজ হয়। শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ, কারণ একসঙ্গে বহু লক্ষ্য মোকাবেলা করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুটিয়ানের কার্যকারিতার কেন্দ্রে অবস্থান করছে। এটি শুধু দূর থেকে নিয়ন্ত্রিত একটি যন্ত্র নয়, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে সক্ষম। উন্নত সেন্সর, ডেটা ফিউশন ও অ্যালগরিদমের মাধ্যমে এটি নিজেই হুমকি শনাক্ত করতে পারে, অগ্রাধিকার নির্ধারণ করতে পারে এবং মানব অপারেটরের নির্দেশ ছাড়াও কিছু সীমার মধ্যে কাজ চালিয়ে যেতে পারে। যদিও সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অস্ত্র নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে, চীন স্পষ্টভাবে দেখাচ্ছে যে ভবিষ্যৎ যুদ্ধে মানব যন্ত্র সমন্বিত সিদ্ধান্ত গ্রহণই মূলধারা হবে।
ঝুটিয়ান শুধু প্রযুক্তিগত নয়, ভূরাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এটি চীনের সেই কৌশলের অংশ যার মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উন্নত ড্রোন প্রযুক্তিতে এগিয়ে থাকলেও ঝুটিয়ানের মতো প্ল্যাটফর্ম দেখাচ্ছে যে চীন দ্রুত সেই ব্যবধান কমিয়ে আনছে, এমনকি কিছু ক্ষেত্রে অতিক্রমও করেছে। আকার, বহন ক্ষমতা ও ড্রোন ক্যারিয়ারের ধারণার দিক থেকে ঝুটিয়ান যুক্তরাষ্ট্রের প্রচলিত ড্রোনগুলো চেয়ে আলাদা মাত্রা যোগ করেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এর প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী ও পূর্ব চীন সাগরের মতো স্পর্শকাতর এলাকায় ঝুটিয়ান চীনের নজরদারি ও প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়াতে পারে। দীর্ঘ সময় আকাশে থাকার কারণে এটি শত্রু নৌবহর, বিমান চলাচল ও ঘাঁটির উপর নিরবিচ্ছিন্ন নজর রাখতে পারে। সংকটের মুহূর্তে এটি দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম, যা কৌশলগত হিসেব নিকেশে বড় পরিবর্তন আনতে পারে। অর্থনৈতিক ও শিল্প দৃষ্টিকোণ থেকেও ঝুটিয়ান গুরুত্বপূর্ণ। চীনের সামরিক শিল্প কমপ্লেক্স যে পরিমাণে উন্নত হয়েছে, ঝুটিয়ান তার একটি প্রদর্শনী। এটি শুধু অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নয়, ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। চীন ইতিমধ্যে ড্রোন রপ্তানিতে বিশ্ববাজারে বড় খেলোয়াড়। ঝুটিয়ানের মতো উন্নত প্ল্যাটফর্ম যদি কোনো রূপে আন্তর্জাতিক বাজারে আসে, তাহলে তা বৈশ্বিক অস্ত্র বাজারের ভারসাম্য বদলে দিতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য যারা তুলনামূলক কম খরচে উন্নত সামরিক সক্ষমতা অর্জন করতে চায়। তবে ঝুটিয়ান নিয়ে সমালোচনা ও উদ্বেগও কম নয়। এত বড় জটিল ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহজ নয়। প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা, সাইবার নিরাপত্তা ও ইলেকট্রনিক জ্যামিংয়ের ঝুঁকি সবসময়ই থাকবে। শত্রুপক্ষ যদি এর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে বা নিয়ন্ত্রণ দখল করতে পারে, তাহলে এই বিশাল প্ল্যাটফর্মই উল্টো ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। তাছাড়াও স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবহার নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে, যা আন্তর্জাতিক পরিসরে ভবিষ্যতে আরও তীব্র বিতর্কের জন্ম দেবে। ঝুটিয়ান আধুনিক যুদ্ধের দর্শনেরও পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে আকাশ যুদ্ধে মানব পাইলটের দক্ষতা ও সাহস ছিল কেন্দ্রীয় বিষয়। এখন সেই জায়গা দখল করছে অ্যালগরিদম, সেন্সর ও ডাটা লিঙ্ক। ঝুটিয়ান দেখাচ্ছে যে ভবিষ্যৎ যুদ্ধ হয়তো কম মানবিক ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু একই সঙ্গে আরও দ্রুত, আরও জটিল এবং আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে। সিদ্ধান্ত গ্রহণের গতি এতটাই বেড়ে যেতে পারে যে মানবিক বিচার বিবেচনার জন্য সময় কমে যেতে পারে, যা ভুল হিসাবের ঝুঁকি বাড়ায়। চীনের অভ্যন্তরীণ রাজনীতিতেও ঝুটিয়ানের প্রতীকী মূল্য আছে। এটি প্রযুক্তিগত স্বনির্ভরতার বার্তা দেয়, যা চীনা নেতৃত্ব দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়ে আসছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রযুক্তি নিয়ন্ত্রণের যুগে ঝুটিয়ানের মতো প্রকল্প দেখায় যে চীন নিজস্ব পথেই উচ্চ প্রযুক্তি সামরিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। এটি দেশের জনগণের কাছে জাতীয় গর্বের বিষয় এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তির প্রদর্শন। ভবিষ্যতের দিকে তাকালে ঝুটিয়ান হয়তো আরও উন্নত রূপে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আরও শক্তিশালী হবে, সেন্সর আরও সংবেদনশীল হবে এবং ড্রোন সোয়ার্ম কৌশল আরও পরিশীলিত হবে। হয়তো একসময় ঝুটিয়ান শুধু অস্ত্রবাহী প্ল্যাটফর্ম নয়, বরং আকাশে ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে। সেখান থেকে পুরো যুদ্ধক্ষেত্রের ড্রোন ও রোবোটিক সিস্টেম নিয়ন্ত্রিত হবে। সেই ভবিষ্যৎ এখনও পুরোপুরি আসেনি, কিন্তু ঝুটিয়ান তার স্পষ্ট পূর্বাভাস। সব মিলিয়ে ঝুটিয়ানকে আলাদা করে দেখার সুযোগ নেই। এটি একদিকে প্রযুক্তিগত অগ্রগতি, অন্যদিকে কৌশলগত সংকেত। এটি দেখায় যে আধুনিক যুদ্ধ আর কেবল সেনা ও ট্যাঙ্কের লড়াই নয়, বরং তথ্য, অ্যালগরিদম ও আকাশে আধিপত্যের প্রতিযোগিতা। ঝুটিয়ান সেই প্রতিযোগিতায় চীনের শক্ত অবস্থান জানান দেয়। এর সফলতা বা সীমাবদ্ধতা যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত, ঝুটিয়ান আধুনিক সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ যুদ্ধের চরিত্র বোঝার জন্য এটি একটি অনিবার্য রেফারেন্স পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।